কোন ফোনগুলা মোটেও কেনা উচিত হবে না। আজকের ভিডিওতে এমনই 6টা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি নতুন ফোন বা পুরাতন ফোন কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে এই 6টা বিষয় দেখার পর আপনি ডিসিশন নেন যে আপনি ফোন কেনার ক্ষেত্রে আসলে কোনটা কিনবেন বা কোন 6টা বিষয় আপনি অ্যাভয়েড করে যাবেন। চলুন তাহলে একটা করে শুরু করা যাক। নাম্বার 1-এ আমি বলবো আপনি সেই ফোন কিনবেন না যে ফোনটা অলরেডি 2 বছর 3 বছর বা 4 বছর ইউজ হয়ে গেছে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন। ধরেন 4 বছর আগে আপনার একজন আত্মীয় একটা ফোন কিনেছে 50,000 টাকা দিয়ে। সেটা তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, তখনকার সময় হাইয়েস্ট। সেটাতে হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার, ভালো স্টোরেজ ছিল, ধরেন 128 জিবি স্টোরেজ ছিল, 6 জিবি র্যাম ছিল এবং সব মিলিয়ে প্রসেসর খুব দারুণ একটা স্পেক্সে ছিল ফোনটা। এখন সেই ভদ্রলোক আপনাকে মেমোটা দেখিয়ে বলে 50,000 টাকা দিয়ে কিনেছি, আপনি আমাকে 30,000 টাকা দেন। বাট 30,000 টাকা দিয়ে কিনলে পুরো টাকাটাই আপনার জলে যাবে। কেন? এখন কিন্তু 30,000 টাকা দিয়ে আপনি এর চেয়ে ভালো কনফিগারেশনের ফোন কিন্তু আপনি পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে বলতে পারি যে 128 জায়গায় 256 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। এখানে আপনি 30 ওয়াটের ফাস্ট চার্জার পেয়েছিলেন, এখন আপনি 50 ওয়াট পেয়ে যেতে পারেন। এইরকম সব কিছু বেশি হবে, টেকনোলজি অনেক আপগ্রেড হবে, বাট আপনার ফোনটা কিন্তু এই প্রাইসের মধ্যে আপনি অনেক বেটার পাচ্ছেন। তাহলে আপনি কেন পুরাতন ফোন কিনতে যাবেন? আর এই ফোনের তো আয়ু শেষের দিকে, এখন হয়তো 1 বছর 1.5 বছর চালানোর পরেই শেষ, ফেলে দিতে হবে আপনাকে। সো পুরাতন ফোন কিনলে আমি বলবো যে 3 বছর 4 বছর হয়ে গেলে কিনবেন না, 2 বছর হয়ে গেলে কিনতে গেলেও প্রাইসটা কমে হলে নেবেন, তাহলে আপনি ফোন কিনে লস করবেন না। নাম্বার 2, আপনি সেই সব ফোন কিনবেন না যেসব ফোনে আপডেট দেয় না, অর্থাৎ আপডেট দেওয়া এখন বন্ধ করে দিয়েছে। সেই সব ফোন কিনলে আপনার এক্সপিরিয়েন্স ডে বাই ডে খারাপ হবে। এটার ব্যাকআপ আছে অনেক, বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি এইটুকুই বলবো যে যদি ফোনে আপডেট রেগুলার না আসে তাহলে সেই ফোনগুলো কেনা আপনার জন্য রিস্কি হয়ে যাবে। নাম্বার 3-তে বলবো যে নতুন কোনো ব্র্যান্ড যদি মার্কেটে আসে তাহলে সেটা আপনার হুটহাট করে কিনবেন না। যদি টাকা আপনার কাছে কোনো ম্যাটার না হয় বা এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তাহলে কিনতে পারেন, বাট আপনার কাছে যদি প্রায়োরিটি থাকে যে না আমি এটা লং টাইম ইউজ করব, আমার টাকাটা যেন সার্থক হয় সেই চিন্তা করেন, তাহলে ভাই আপনার নতুন ব্র্যান্ডের দিকে যাওয়া উচিত না। নতুন ব্র্যান্ডগুলোতে খুব সুন্দর ডিজাইন দেয়, খুব ভালো কনফিগারেশন দেয়, সেটা দেখে হয়তো মাথা নষ্ট হয়ে যায়, বাট আপনি যখন এটা ইউজ করতে থাকবেন তখনই দেখবেন যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, আবার ল্যাগ করছে, হ্যাং করছে, আবার নষ্ট হয়ে গেলে কাস্টমার কেয়ার পাওয়া যাচ্ছে না, আবার দেখা গেল যে আপনার পার্টস পাওয়া যাচ্ছে না। এই ধরনের প্রবলেম আছে কিন্তু। হ্যাঁ, বিশেষ করে আমি দেখেছি যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো থাকে না, 1 বছর 1.5 বছর ব্যবহার করলেই সেই ফোনগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা রিস্ক না নিতে চাইলে নতুন ব্র্যান্ড অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। নাম্বার 4-এ আমরা একটা মারাত্মক ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা ফোনের ব্যাটারি সাইজ দেখে আমরা কিন্তু ফোন কিনি। যেমন 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়েছে, ভাই বিশাল ব্যাটারি, ফোনটা কিনে ফেলি। এখন এইখানে বা একটু প্রবলেম আছে, একটু থামেন। ধরেন আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, সেই ফোনের জাস্ট এটাতেও 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে, এইটাতেও 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে। এখন এইটারও কনফিগারেশন সেম, এটারও অলমোস্ট সেম, আর এটাতেও যে রেজুলেশনের ডিসপ্লে দেওয়া রয়েছে এইটাতেও অলমোস্ট একই রেজুলেশনের ডিসপ্লে দেওয়া রয়েছে। এখন এইটার চিপসেট হচ্ছে 6 nm, এটা হচ্ছে 12 nm। তাহলে এখন যেটা 6 nm সেটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাওয়া যাবে, হিটিং ইস্যু অনেক কম হবে, এটাতে কিন্তু বেশি হবে। ঠিক আছে, এটা ব্যাটারিটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। 7000 মিলিঅ্যাম্পের হওয়ার পরেও কিন্তু দেখা গেল যে এইটা ব্যাকআপ দিল 1 দিন আর এইটা ব্যাকআপ দিবে আপনার 1 দিনের বেশি, অর্থাৎ 1.5 দিনের কাছাকাছি। তার মানে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দিচ্ছে। সো এইটার একটা টেকনিক্যাল ব্যাকআপ আছে, সেটা দিতে গেলে অনেক সময় চলে যাবে। শুধু এটুকু মাথা রাখবেন, যখন ফোন কিনবেন তখন দেখবেন যে চিপসেটটা আসলে কত ন্যানোমিটার যত কম হবে ব্যাটারি ব্যাকআপটা তত ভালো পাবেন, হিটিং ইস্যুটাও ততটা কম হবে। নাম্বার 5, স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা কিন্তু মেগাপিক্সেল দেখি। এটা আসলে আমাদের দোষ না। আমরা যখন দোকানে যাই ফোন কিনতে তখন সেলসের যে লোকজন থাকে তারা বলে যে এটা 64 মেগাপিক্সেল, এটা 50 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, এইটা নেন, এইরকম ছবি আসবে, ওই রকম ছবি আসবে। এইটা দেখে কিন্তু আমরা ইমপ্রেস হয়ে যাই। বেসিক্যালি মেগাপিক্সেল ছবির কোয়ালিটিকে ভালো করে না। ঠিক আছে, মেগাপিক্সেল বেশি থাকলে ছবিটা একটু বেশি জুম করতে পারবেন, ফেটে যাবে না, একটু বেশি বড় করতে পারবেন। আমাদের তো ছবির কোয়ালিটি দরকার, তাই না? ছবির কোয়ালিটি ভালো করতে গেলে এখানে আপনার ক্যামেরার যে সেন্সরটা সেটা আসলে কোনটা দিচ্ছে, কতটা পাওয়ারফুল, এটা কতটা বড়, সেটার উপর ডিপেন্ড করে। এখানে টেকনিক্যাল ব্যাখ্যা আছে। হ্যাঁ,
যেমন সেন্সর সাইজ বড় হলে কতটুকু আলো প্রবেশ করতে পারবে, আলো প্রবেশ করলে কি হবে, সো এইটাও একটা ফ্যাক্ট। এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। এখন মোট কথা হচ্ছে আপনি তো এভাবে জাজ করতে পারবেন না। আসলে ক্যামেরার বিষয়টা মেগাপিক্সেল দিয়ে জাজ হয় না, শুধু এইটাই ছিল আমার মেসেজ। আপনারা জাস্ট কোনো একটা মডেল সিলেক্ট করার পর আপনারা একটু রিভিউ দেখবেন যে এটা ক্যামেরা কোয়ালিটিটা কেমন। সেই রিভিউ দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে আসলে প্রাইস অনুযায়ী এইটা আসলে ক্যামেরা কোয়ালিটি জাস্টিফাই করে কিনা, সেটা আপনাকে সঠিক ডিসিশন নিতে হেল্প করবে। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।